আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের তৃতীয় পাঠের টিউটোরিয়ালটি দেখব। প্রথমে সবাইকে স্বাগতম এবং সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যারা মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে শুরু করতে চান অবশ্যই পার্ট 1 থেকে ভিডিওগুলো দেখবেন। আশা করি এক্সেলের কোনো সমস্যা থাকবে না। তো আজকে আমরা আলোচনা করব ডেটা এন্ট্রি ইন এক্সেল, কিভাবে এক্সেলের ডেটা এন্ট্রি করতে হয়। তো ডেটা এন্ট্রির আগে আমাদের একটু জানা দরকার সেল সম্পর্কে। এক একটি সেল যেটা রাইট অ্যারে ক্লিক করে রাইটে যাবে এবং লেফট অ্যারোতে ক্লিক করে লেফটই, ডাউন অ্যারোতে ক্লিক করলে ডাউন অ্যারো এবং রাইট আপ অ্যারোতে ক্লিক করলে আপ অ্যারোতে যাবে। তো এই সেলগুলো হচ্ছে একটি কলাম এবং একটি রো এর সমন্বয়ে গঠিত একটি আয়তক্ষেত্রের মতো। এই প্রত্যেকটি সেলে ডেটা এন্ট্রি দেওয়া যায়। ইন্ডিভিজুয়ালি ডেটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি সেলে ডেটা এন্ট্রি দিতে হয় এবং এই সেলগুলোর একটি নেম আছে যেটা এই নেম বক্সে শো করে। সাপোজ আমি এখন C2 তে ক্লিক করেছি, এই জন্য C2। যখন E2 তে ক্লিক করব তখন এটি হচ্ছে E2। তো আজকে আমরা প্রথমে একটি ডেটা এন্ট্রি দেই। আমরা একটি কোম্পানির সেলস রিপোর্ট শো করব। কোম্পানিটির নাম দিচ্ছি দোলন চাপা অ্যান্ড কোং সেলস রিপোর্ট। দোলন চাপা অ্যান্ড কোং সেলস রিপোর্ট। তো সেক্ষেত্রে দোলন চাপা অ্যান্ড কোং এর যে লেখাটা হয়েছে এটি সি কলাম থেকেও, মানে C2 থেকেও এটি ডিতে বা ইতে চলে গিয়েছে। এখন যদি আমি এই কলামের এই C2 এর এই কলামের পাশে যদি এই প্লাস চিহ্নে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখা যাবে যে এটি শুধু সি এর যতটুকু স্পেস দরকার সি কে নিয়ে নেবে। কিন্তু আমরা চাচ্ছি যে না, সি কে না, ডেটাটা জেনারেলি ডি তে যেহেতু চলে গেছে এই ডেটাটাকে আমি মার্জ করে দিতে চাচ্ছি। তাহলে মার্জ করে দিলে হবে কি, তাহলে আমি যখন নিচে কোনো আরো সাব ডেটা নিব তো সেই পর্যন্ত ডেটা থাকবে। আর যদি সিকেই যদি আমি এই মানে সি এর যতটুকু স্পেস আছে ততটুকুই যদি নেই তাহলে এই ঘরটি বড় হয়ে যাবে। তো এই ঘরটি আমার বড় দরকার নাই, সেই জন্য আমি এখান থেকে জাস্ট আমার 5-6টা জাস্ট কলাম ধরে আমি এটাকে এই যে এখানে হচ্ছে গিয়ে মার্জ এবং সেন্টার আছে, এটাতে ক্লিক করলাম এবং ডেটাটি মার্জ হয়ে গেল এবং একটু আমরা বোল্ড করে দিলাম। আমরা যদিও এখনো অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করিনি, নেক্সট ক্লাসে আমরা অ্যালাইনমেন্ট গুলো আলোচনা করব। আপাতত আজকে আমরা ডেটা এন্ট্রিটা দেখতেছি। এখানে এরপর আমি দোলন চাপার সেলস রিপোর্টে মান্থ ওয়াইজ আমি দেখতে চাই। তো সেক্ষেত্রে আমি মান্থ লিখলাম। মান্থ হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে আমরা মান্থ লিখবো। এখন দেখা যাচ্ছে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমি যদি প্রত্যেকটি মান্থ যদি টাইপ করতে চাই তাহলে অনেক সময় লাগবে। এক্ষেত্রে আমি ফেব্রুয়ারিকে জাস্ট টেনে দিব। তো ফেব্রুয়ারিকে যদি আমি জাস্ট টেনে দিই দেখা যাচ্ছে ফেব্রুয়ারি আসতেছে, আমার কিন্তু অন্যান্য মাসগুলো আসতেছে না। তার মানে বুঝতে হবে যে এই ফেব্রুয়ারিতে আমার স্পেলিং ভুল আছে। আমি এটিকে চেক করব কিভাবে? এই ফেব্রুয়ারিতে যদি ক্লিক করি, করে যদি আমি ফেব্রুয়ারিতে গিয়ে যদি আমি রিভিউ মেনুতে যাই, রিভিউ মেনুতে গেলে আমি স্পেলিং পাবো। স্পেলিংয়ে গিয়ে আমাকে সাজেশন করতেছে অ্যাকচুয়ালটি নেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালটি ARY আর আমি এখানে লিখেছি ERY। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালিতে জাস্ট সাজেশন সিলেক্ট হয়ে গেছে, আমি যদি জাস্ট অটো কারেক্টে ক্লিক করি এটা অটো কারেকশন হয়ে যাবে। এবং নেক্সট আমি এটাকে এই প্লাস বাটনে ক্লিক করে রাইট সাইডে দিলে এটি অটো চলে আসবে এবং এটিকে বলা হচ্ছে ফিল ডাউন। আমরা এই ক্লাসে ফিল ডাউনটা নিয়ে আরেকটু আলোচনা করব একটু পরে। সেলস লিখি, এখানে এক্সপেন্স, এখানে প্রফিট। এবং আমি স্পেলিং চেকের ক্ষেত্রে আরেকটু দেখতে চাই। সাপোজ প্রফিটকে আমি যদি একটু ভুল লিখি, প্রফিট আর ও হওয়ার কথা কিন্তু আমি লিখেছি। এক্ষেত্রেও আমি স্পেলিং এ গিয়ে দেখা যাচ্ছে ও আমাকে প্রফিট অনেকগুলো সাজেস্ট করতেছে। তো সেটাও আমি যেহেতু প্রফিট লিখবো, জাস্ট প্রফিটে গিয়ে আমি যদি চেঞ্জ করি তাহলে হবে ওকে দিলে এটা কারেকশন হয়ে যাবে, ক্লোজ। তার মানে আমার স্পেলিং চেক হয়ে গেল।
এবং যদি আমি একটু সবগুলো স্পেলিং চেক করতে যাই যে ঠিক আছে কিনা, তাহলে আমি এটাকে সিলেক্ট করে F7 প্রেস করলেও দেখা যাবে যে ঠিক আছে কিনা। যেহেতু দোলন চাপা আমাদের নাউন, জাস্ট দোলন চাপাকে ধরতেছে, বাট দোলন চাপা ছাড়াও যদি আমরা একটু ধরি F7 প্রেস করি তাহলে ও দেখাবে স্পেলিং চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো। দ্যাট মিনস আমার কোনো স্পেলিং এ প্রবলেম নাই। তো এখন আমি জেনারেলি টেক্সটের ডেটা এন্ট্রি দিলাম, এখন আমি নাম্বারের ডেটা এন্ট্রি দিতে যাচ্ছি। সাপোজ 10,000, 15,000, 17,000, 18,000, আমি এভাবে অ্যাকচুয়ালি এন্ট্রি দিতে পারি। জাস্ট এটাকে সিলেক্ট করে আমি যদি টেনে দিই, ও একটা নিয়ে নিবে একটা অ্যামাউন্ট আর কি, অ্যাভারেজ। এখন এটা কি জেনারেলি আমরা নাম্বারে এন্ট্রি দিয়ে এলাম। এখন এটাকে আমরা একটু অ্যাকাউন্টিং ফর্মেটে নিয়ে যাচ্ছি। অ্যাকাউন্টিং ফর্মেটে নেওয়ার জন্য জাস্ট এই যে এখানে হোম ট্যাবে গিয়ে যে এখানে কম আছে, জাস্ট কমাতে প্রেস করলে এটি অ্যাকাউন্টিং ফর্মেটে চলে আসবে। এবং অ্যাকাউন্টিং ফর্মেটে যাওয়াতে পরে পয়েন্টের পর দুটো জিরো দেখাচ্ছে, আমরা জিরোকে ডাকতে যাচ্ছি না। এই এখানে গিয়ে এই অ্যালাইনমেন্টে গিয়ে জাস্ট এই যে ডিক্রিজ ডেসিমেল এবং ইনক্রিজ ডেসিমেল, তো আমরা ডিক্রিজ করতে যাচ্ছি, জাস্ট ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করলে আমাদের এটি কমে যাবে। ওকে, এখন জেনারেলি আমরা ডেটা এন্ট্রি দেখলাম টেক্সটে এবং নাম্বারে। এখন যদি আমরা ডেট ফরম্যাটে কোনো ডেটা এন্ট্রি দিতে চাই, আমরা চাচ্ছি যে কোনো একটা ডেট ফরম্যাটে ডেটা এন্ট্রি দেবো। তো ডেট ফরম্যাটে যদি ডেটা এন্ট্রি দেই, সাপোজ আজকে ডেটটা আমরা ফরম্যাটে ডেটা এন্ট্রি দিলাম। এখন এটাকে আমরা এর পরবর্তী ডেটগুলো নিতে চাই, রাইট অর লেফটে বা ডাউনে। তো ডাউনে যদি নেই, এটা ফিল হ্যান্ডেল দিয়ে নিতে পারবেন। ফিল হ্যান্ডেল মিনসই হচ্ছে কুইক কপি ফর্মুলা অর ডেটা ডাউন ফর্মুলা, যাই বলতে পারেন। এটাতে ক্লিক করে যদি আমরা রাইট সাইডে নিই তাহলেও সেটি চলে আসবে, এবং যদি লেফটেও নেই তাহলেও চলে আসবে। আচ্ছা, রাইট সাইডে দেখা যাচ্ছে আমার একটা ডেটায় হ্যাশের চিহ্ন আসছে, এটি কারণটা কি? আরও যদি আমরা আরও একটা সেল যেহেতু আছে, এখানে যদি ডেটা নেই, রাইট সাইডে যদি একটু যাই, আমরা যদি ডেটা নেই তাহলে দেখা যাচ্ছে হ্যাশেস দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে এইটাই যে আমাদের যে যতটুকু স্পেস দরকার সেই স্পেসগুলো এখানে নাই। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কলামে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে আমাদের সেলটি ঠিক হয়ে যাবে। এখন আমরা কি একটা একটা করে করবো এগুলো? না, দরকার নেই। সেক্ষেত্রে আমার যতগুলো সেলে প্রবলেম ততগুলো কলাম সিলেক্ট করে জাস্ট আমরা যদি কলামে কর্নারে গিয়ে ডাবল ক্লিক করি, আমার প্রত্যেকটা কলাম কিন্তু ঠিক হয়ে যাবে। এভাবে আমরা ডেটা এন্ট্রি দিতে পারি যে কোনো ফরম্যাটে। এখন আমরা ডেটা এন্ট্রির ক্ষেত্রে সাপোজ কোনো সিম্বল ইউজ করব। সিম্বলের ক্ষেত্রে কি করব? আমাদের একটি সিম্বল দরকার। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সিম্বলের ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনু থেকে এই যে আমাদের একটি ট্যাব আছে সিম্বল, এই সিম্বলে গিয়ে আমরা যে কোনো ধরনের সিম্বল নিতে পারবো। ইকুয়েশনে যদি যাই, আমরা সিম্বলে গিয়ে মোর সিম্বলের জন্য যদি সিম্বলে ক্লিক করি, আমাদের এখানে একাধিক সিম্বল চলে আসবে। এবং আপনি কি ধরনের সিম্বল চাচ্ছেন, এই প্রত্যেকটি সিম্বলের কিন্তু এখানে নাম আছে কি ধরনের চাচ্ছেন। তো আমরা একটা ডিটেলসে না গিয়ে আমরা যে কোনো একটি সিম্বলকে নিব। আমরা এই সিম্বলটাকে চুজ করলাম, এই সিম্বলটাকে নিব। এই সিম্বলটাকে সিলেক্ট করে যদি আমরা ইনসার্ট বাটনে ক্লিক করি, প্রেস করি, তাহলে আমাদের সিম্বলটি চলে আসবে। এবং এটি আমি ক্লোজ করে দিচ্ছি, দেখাচ্ছে আমাদের সিম্বলটি চলে আসবে। এভাবে আপনি যে কোনো সিম্বল নিতে চান, এই সিম্বল নিতে চান নিতে পারবেন। এবং একাধিক সিম্বল নিতে হলে মানে এই সিম্বলকে যদি আপনি বারবার নিতে চান, ফিন হ্যান্ডেল করে দিতে পারেন। হ্যাঁ, নিতে পারেন। এবং আপনি চাচ্ছেন ডেটাকে মুভ করতে, আপনার এই সেলে যে ডেটা আছে এই ডেটাটাকে আপনি মুভ করতে চান। আপনার এখানে ডেটা আছে হচ্ছে আই কলাম, আপনি চাচ্ছেন এই ডেটাটাকে কে কলামে নিতে। তো সেক্ষেত্রে ডেটাকে এভাবে সিলেক্ট করে আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করলে একটা কিছু স্কোয়ারের মতো চিহ্ন আসতেছে, এটাকে ধরে আপনি যে ছেলে নিতে চান, যে কলামে নিতে চান, যা সেখানে রাখলে ডেটাটি ওখানে চলে যাবে। এভাবে আপনি ডেটাকে মুভও করতে পারেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এক্সেল বিষয়ে কোনো সমস্যা বা ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা নতুন কোনো টপিক নিয়ে জানতে চাইলে সেটাও দয়া করে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।